তো তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? চলো আজকে কিছু আলোচনা করি আমার হয়তোবা ফার্স্ট ভিডিও। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ফার্স্ট ভিডিও বলাও যাচ্ছে না কিভাবে বলতে হয়, তো আপনারা সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর আমার ভিডিওটা নোটিফিকেশন পাওয়ার জন্য, এরকম ভিডিও আমি আনবো পাওয়ার জন্য বেল আইকনটা চেপে দিন। তো কিছু যুক্তিযুক্ত কথা নিয়ে আলোচনা করব যে কিছুদিন এই যুদ্ধের মধ্যে যুদ্ধ চলছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার সাথে। আর তার সাথে যুদ্ধে লিপ্ত নেই, কিন্তু যুদ্ধের যে একটা ইফেক্ট, এটা যুদ্ধের যে সাইড ইফেক্ট, সেটা কিন্তু ভুগছে 11টা গালফ কান্ট্রি: সৌদি আরব, ইউএই, বাহরিন, কাতার, কুয়েত প্রভৃতি। কোনো কারণেই যুদ্ধ হওয়া উচিত না, কারণ যুদ্ধতে কেউ না কেউ মারা যায়, শত্রুপক্ষ হোক আর বন্ধুপক্ষ হোক, সবারই মৃত্যু হয়। আর সব মৃত্যুই কিন্তু বেদনাদায়ক। যুদ্ধের নিয়ম সাধারণ মানুষ মারা যাবে না, কিন্তু আর্মি, সৈনিক, প্রতিরক্ষা যেখানে আছে তাদের মধ্যে যুদ্ধ, তাদেরকে মারা যাবে। সেই আর্মি, সেই কমান্ডার বা সেই দেশের যে সৈন্য, সেও কিন্তু মানুষ, তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও সন্তান আছে, তাদেরও প্যারেন্টস আছে, তাদেরও ফ্যামিলি আছে। সব মৃত্যুই কিন্তু নিন্দনীয়, আর সব মৃত্যুই কিন্তু বেদনাদায়ক। সে সৈন্য দলে কাজ করে বলে তাকে মেরে দিতে হবে, তার মৃত্যুতে আমরা শোকাহত হব না, তার মৃত্যুতে আমরা উদযাপিত করব, সে শত্রুপক্ষ হোক বা বন্ধুপক্ষই হোক। মৃত্যু মৃত্যু, যাদেরই মৃত্যু হয়েছে তার পরিবারকে জিজ্ঞেস করুন সে কত বড় লস করেছে। হ্যাঁ, এটা একটা আলাদা কথা যে নিজের দেশের জন্য মৃত্যুবরণ করতেও রাজি। যখন আমাকে কেউ মারতে আসে, তাহলে তাকে ডিফেন্ড করে তাকে পাল্টা মেরে দেওয়াটা, এটাও কিন্তু একটা মানবতার মধ্যেই পড়ে। কারণ নিজেকে বাঁচানো বা কেউ আমাকে মারতে আসলে আমি এভাবে যে না আমি যুদ্ধের বিরোধী বলে আমাকে মেরে দাও, সেটাও কিন্তু, সেটাকে আমরা কি বলি যে কায়ার বলি। তো যাকে আমি যেটা নিয়ে আলোচনা করব, ভিডিওটা শুরু হয়ে গেছে, আর কিছু শেষ যেটা নিয়ে আমি ভিডিওটা আলোচনা করছি সেটা কিন্তু শেষ, সেটাই আমি শেষেই বলছি। কিছুদিন ধরে পোস্ট দেখছি আমাদের ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়াতে। পোস্টটা হচ্ছে যে এই যুদ্ধে, গোটা বিশ্ব যুদ্ধে পড়ে আছে কিন্তু আমরা শান্তিতে ঘুমাচ্ছি, ভালো কথা। আমাদের দেশ সবাই শান্তিতে ঘুমোক, আমাদের দেশে কোনো রকম প্রবলেম না আসুক, সেটাই মন থেকে চাওয়া। কিন্তু আপনি আপাতত আফসার খুঁজছেন, সেটা কিন্তু ঠিক না। কিছুদিন ধরে পোস্ট দেখতে পাচ্ছি আমাদের দেশ শান্তিতে ঘুমোচ্ছে, তার কারণ হচ্ছে মোদি না, তার কারণ মোদি নেই, তার কারণ আমার পিএম হতে পারে, তার কারণ হচ্ছে যে মোদি এজ একটা সিঙ্গেল মানুষ, তার কারণ আমার পুরো সরকার হতে পারে, তার কারণ বিগত সরকার হতে পারে, যে আমরা বিদেশের সাথে রিলেশন এমন ভাবেই তৈরি করেছি যে সহজে আমাদের সাথে যুদ্ধ করতে আসবে না বা আসেনি। দীর্ঘদিন ধরে ইরান, দীর্ঘদিন ধরে ইরাকে যুদ্ধ হয়েছে, তাও আমাদের প্রবলেম হয়নি।
তো সে সময়কার কি পিএম বা সে সময়কার কি যে লিডার ছিলেন আমাদের দেশের, তাও তো শক্তিশালী আপনাদের মতে, তাও শক্তিশালী ছিলেন হয়তো। আফগানিস্তানের যুদ্ধতে তাও আমরা শান্তিভাবে ঘুমিয়েছি। তো সে সময়কার যে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাও শক্তিশালী ছিলেন। তো এই কথাটা বলা যে অন্য সব জায়গায় যুদ্ধ চলছে, আমাদের দেশ একমাত্র আমাদের শ্রীযুক্ত নরেন্দ্র মোদী তিনি শক্তিশালী বলে, তিনি শক্তিশালী কিনা আমি অন্য ভিডিওতে আসবো। সর্বপ্রথম আপনাদেরকে জানাতে চাই যে এইরকম যে আপনারা সবসময় সুযোগ খুঁজেন একটা ভোটের রাস্তা তৈরি করে নেওয়ার, সেটা আপনাদের থেকে আশা করছি অন্য কোনো রাজনৈতিক দল পারে না। অন্য কোনো রাজনৈতিক দল যদি এই সিচুয়েশন গুলোকে বুঝে ভোট চাইতে পারতেন, তাহলে আশা করছি যে তারাও কিন্তু দেশের সিংহাসনে বসে থাকতেন। যুদ্ধ চলছে, ইরানের যুদ্ধ চলছে, ইসরায়েলের যুদ্ধ চলছে আমেরিকা বেসগুলোতে, আর আপনি সুযোগ খুঁজছেন আপনি ভারতে বসে। নেপালেও তো কোনো রকম যুদ্ধ চলছে না, ভুটানেও তো কোনো রকম যুদ্ধ চলছে না, মায়ানমারেও তো কোনো রকম যুদ্ধ চলছে না, থাইল্যান্ডেও তো কোনো রকম যুদ্ধ চলছে না, কোরিয়াতেও তো কোনো রকম যুদ্ধ চলছে না, জাপানেও তো কোনো রকম যুদ্ধ চলছে না। আপনাদের কাছে 15টা দেশ কি পুরো ওয়ার্ল্ড? যেখানে যুদ্ধ চলছে না সেখানে নাই বা চলুক, আমি যুদ্ধ চাইছি না, কেউই বা যুদ্ধ চায় না। কিন্তু আপনি যুদ্ধ যুদ্ধ দেখিয়ে চোখে আঙ্গুল করে দেখাতে চাইছেন যে আমরা বিজেপি, ভোটটা কিন্তু আমাদেরকেই দিন, আমরাই শক্তিশালী। আপনি আমাদেরকে ভোট না দিলে পরে কিন্তু অন্য জায়গায় যুদ্ধ হলে ভারতেও যুদ্ধ লাগবে, এটা আবার কি ধরনের কথা ভাই? আগেই বললাম যুদ্ধ ইরাকেও চলছিল আমরা দেখেছি, যুদ্ধ আফগানিস্তানেও চলছিল আমরা দেখেছি, আরো প্রচন্ড যুদ্ধ দেখেছি, আমাদের যুদ্ধ রাশিয়াতেও চলছে, যুদ্ধ ইউক্রেনেও চলছিল, সেটাও আমরা দেখেছি, তাতেও তো আমাদের কোনো রকম প্রবলেম হয়নি, নাকি অন্যের যুদ্ধ আমাদের কেন প্রবলেম হবে? সে বলে আপনি একটা পার্টিকে সামনে রেখে, সে বলে আপনি একটা দলটাকে সামনে রেখে যে ইনিই শক্তিশালী, ইনিই সব, তাহলে ভোটটা আপনি আমাকেই দিন। সবকিছু তো আর বলে দিবেন না আপনারা, আপনি তো চোখে আঙ্গুল করে দেখাচ্ছেন যে ইনিই সব, ইনিই শক্তিশালী, সাথে আপনি শুধু দেশটাকে যুক্ত করে দিচ্ছেন যে আমাদের দেশ। আপনি যদি বলতে পারলেন শুধুই বিজেপি শুধুই মোদি তাহলে বলতেও পারতেন, কিন্তু আপনারা জানেন যে এরকম বললে কিন্তু একটা কন্ট্রোভার্সি হয়ে দাঁড়াবে, সাথে একটু দেশটাকেও লাগিয়ে দিই। আপনারা যেখানে ধর্ম পান সেখানে ধর্ম লাগিয়ে কাজ করুন, আপনারা যেখানে দেশ পান দেশকে লাগিয়ে কাজ করুন। না, আপনাকে সেন্টিমেন্টের সাথে একটা ভোটার্সদের আর প্রজাদের সাথে, প্রজাদের সেন্টিমেন্টের সাথে আপনারা খেলতে ভালো পারেন। এই যে রিসেন্ট ইন্দ্রনীল বাবু, যিনি বাংলা সিনেমা, খুব ভালো সিনেমা, তার আমি ডাইহার্ট ফ্যান, অনেক ভালো ভালো সিনেমা করেছে, অনেক ভালো ভালো সিনেমা করেছেন, সিনেমা দেখতেও আমাকে খুব ভালো লাগে, তার অ্যাক্টিংটাও নো ডাউট খুব ভালো। তিনি কি বলেছেন, তিনি বলেছেন, ভিডিওটা দেখুন, ভিডিওটা দেখার পর আবার বলছি। বিভিন্ন কারণে যে দেশগুলির মধ্যে যে যুদ্ধ চলছে, ভারতবর্ষের যে সরকার নরেন্দ্র মোদী পরিচালিত, সেই সরকার নানান অসুবিধার মধ্যেও ভারতবাসীর কাছে কোনো আঁচ লাগতে দেয়নি তাদের গায়ে। ভারতবর্ষ অত্যন্ত একটি মজবুত দেশ, এবং যদি দেখেন যে সারা পৃথিবীতে বিভিন্ন কারণে যে দেশগুলির মধ্যে যে যুদ্ধ চলছে, ভারতবর্ষের যে সরকার নরেন্দ্র মোদী পরিচালিত, সেই সরকার নানান অসুবিধার মধ্যেও ভারতবাসীর কাছে কোনো আঁচ লাগতে দেয়নি তাদের গায়ে। ভারতবর্ষ চিরকালই যুদ্ধ, রক্তপাত, দখলদারি, সেগুলো থেকে নিজের দূরত্ব রেখে নিজের দেশের জনগণকে প্রোটেক্ট করে এসেছে। সেই চেষ্টা এখনো কড়াভাবে চালাচ্ছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজি। যারা বিরোধী পক্ষের রাজনৈতিক দলের লোকজন তারা জানেও তারা সমালোচনা করতে হয়, তাই তারা মাঝে মাঝে বিভিন্ন সমালোচনা করেন, এটা ছাড়া তাদের তো কোনো কাজ নেই, কারণ তারা কোনো গঠনমূলক বস্তু মানুষের সামনে বলতে পারেন না। দুর্ভাগ্যজনক যে সারা পৃথিবী জুড়ে যেটা চলছে, মানবতার স্বার্থে এই রক্তপাত, এই ক্ষয়ক্ষতি, এগুলো বন্ধ হলেই ভালো। আর ভারতবর্ষ চেষ্টা করে যাচ্ছে যে ভারতবাসীর জন্য কোন স্ট্যান্ড নিলে, কোন ভূমিকা নিলে এই ভারতবর্ষের যে মানুষ রয়েছেন
তাদের জীবনের দাম, তাদের সবকিছুর দামকে ঠিক রাখা যায়। তো এহেন আচরণ আমার দেশের পক্ষে, আমার দেশের যারা দেশ নেতা রয়েছে নরেন্দ্র মোদীর মতো, তো সেটা সবাইকে খুব আশ্বাস দিচ্ছে। তিনি বলছেন যে নরেন্দ্র মোদী তিনি কিন্তু পুরোপুরি একটা ভালো রাজনীতিবিদের একটা আহ লক্ষণ এই ইন্দ্রনীল বাবুর মধ্যে দেখা যায়। তিনি কথাগুলো বলার সাথে সাথে কিন্তু আমাদের দেশের বিগত চিন্তাধারা বা বিগত আহ নেতা নেত্রী, বিগত রাজনৈতিক পার্টিদের ইশারাও করেছেন যে বিগতও আমরা সেফ ছিলাম বা এমন তৈরি করা গেছে ভারতকে যে আমরা এখনো সেফ আছি। খুব বেশি আমি এর সমালোচনা করব না, কারণ ইনি একটা এডুকেটেড পার্সন। কিন্তু যে আমার দল যেদিকে চলতে হয় ওদিকে কিছুটা চলতে হবে, এই নিয়েই কিন্তু এই বক্তব্যটা দিয়েছেন যে নরেন্দ্র মোদী আছেন বলে আমরা শান্তিতে আছি, আমাদের দেশ যুদ্ধের বাইরে। এটা কিন্তু আপনার থেকে অপেক্ষা করা যায় না। আমাদের দেশ বিগত বহু পুরাতন দেশ, আমাদের দেশ অনেক যুদ্ধ দেখেছেন, অনেক যুদ্ধ দেখেছি। আমাদের দেশ আগেও সুরক্ষিত ছিল, এখনো সুরক্ষিত আছে। সে বলে উনি আছেন বলে সুরক্ষিত আছে, এই কথাতে আপনার একমত হতে পারছি না। বা কেউ এডুকেটেড পার্সন, কেউ লজিক দিয়ে ভাবে জিনিসগুলোকে, এটাতে কিন্তু আপনার সাথে বা আপনাদের সাথে এটা একমত না। আমাদের চোখে দেখা পশ্চিম বাংলায় কিন্তু বড়সড় কোনো রকম খুব বেশি, আমি যদি ভুল না হয়, আমার ডাটা কালেক্ট ভুল হতেও পারে, যে খুব বেশি বড় কোন রকম বিদেশি তাগত আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে যে কুকর্ম করে গেছেন, সেটা মনে হচ্ছে আমাদের ভাবনার বা আমরা দেখিনি। তাহলে আপনার কথা অনুযায়ী তাহলে পশ্চিমবঙ্গটাও অনেক সুরক্ষিত। তাহলে কেন চাইছেন সরকার চেঞ্জ করতে? সরকার থাকুন না। তাহলে আপনারা আপদে আফসার খোঁজার যে ব্যবস্থাপনা, সেটা ছাড়ুন। ভোট আসছে, আপনারা শিক্ষার উপরে জোর দিন, আপনারা চাকরির উপরে জোর দিন, আপনারা আমাদের রাজ্যের হেলথ ব্যবস্থার উপরে জোর দিন, যেটা আমাদের রাজ্যে প্রবলেম আছে সেটার উপরে জোর দিন। দেখবেন মানুষ আপনার সাথ দিবে। আর আপনি লেগে পড়ে আছেন যে এই সুরক্ষিত নয়, ওই সুরক্ষিত নেই। কোথাও সুরক্ষিত কেউ নেই, আবার সুরক্ষিত সবাই সব জায়গায় আছে। বাস মাহলটা আপনারা তৈরি করতে পারছেন না। আপনারা মাহলটা এরকম তৈরি করছেন যাতে কেউ সুরক্ষিত না থাকুক, আবার কিছু মাহল তৈরি করে দিচ্ছেন যে ওখানে সুরক্ষিত। তাহলে সুরক্ষিত আর সুরক্ষিত না এর মাঝে কিন্তু সাধারণ পাবলিক কিন্তু গুলিয়ে যাচ্ছে। আপনারা ভোট চাওয়ার একটা অন্য পন্থা অবলম্বন করুন, না ধর্ম, না সুরক্ষিত অসুরক্ষিত, না যুদ্ধ। যুদ্ধ যেখানে চলছে তার নিন্দা করুন, যুদ্ধ নিন্দারই জন্য, সব রকম যুদ্ধই নিন্দার। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি বলতে চাইছি। যে কিছু একটা পার্টি আছে, কিছু চলতে চাইছে এই রাজনৈতিক দলগুলো যে বিশেষ বিশেষ যে সুবিধা বের করবে, বিশেষ বিশেষ এই রাজনৈতিক দলগুলো যে প্রবলেম আছে সেই প্রবলেমের উপর চেপেই কিন্তু এই রাজনীতিটা করছে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যুক্তিযুক্ত লাগলে অবশ্যই কমেন্ট করে না। কমেন্ট করলে বুঝতে পারবো যে ভিডিওটা কেমন হয়েছে এবং আমার চিন্তাধারা ঠিক না বেঠিক। অবশ্যই ভিডিওতে কেউ গালাগালি দিবেন না। গালাগালি ভালো মানুষের পরিচয় না। হ্যাঁ, গালাগালি কখন বেড়ায়, খুব বেশি বিরক্ত ফিল হয়ে গেলে আমিও দিয়ে দিই একটু। তো গালাগালি দিবেন না, বিরক্তির ব্যাপার না। আপনি বুঝুন জিনিসগুলো, বুঝুন আর বলুন। শক্তিশালী কি না আর শক্তিশালী আছে কিনা সেটা পরের ভিডিওতে আসবো, আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। এখন একটা পোস্ট নিয়ে আমরা আলোচনা করছি, সেই পোস্টটার পরিপ্রেক্ষিতে এটাই বলতে চাইছি, অনেক দেশ আছে যুদ্ধের বাইরে আছে, তারা উইদাউট যুদ্ধতেই বসবাস করছেন। সব দেশ যুদ্ধ নয়, ওয়ার্ল্ড ওয়ার 3 চলে আসেননি, সব দেশই যুদ্ধতে লিপ্ত হয়ে আছে। ওয়ার্ল্ড ওয়ার 3 হলে আপনাকেও যুদ্ধতে লিপ্ত হতে হবে, আমাদেরকেও লিপ্ত হতে হবে। আপনি ওয়ার্ল্ডের বাইরে না, আপনাকে কাউকে না কাউকে সাপোর্ট করতে হবে, সামনে আসতে হবে। এখানে ওয়ার্ল্ড ওয়ার 3 শুরু হয়নি, কিছু জায়গায় যুদ্ধ চলছে, সেটা আমাদের দেশ না যে আমরা সেখানকার উদাহরণ দেখে
আমরা ডিসাইড করব, আমরা আমাদের দেশের এখন অভ্যন্তরীণ ব্যাপারগুলো দেখে আমরা ডিসাইড করব কিনি শক্তিশালী, কে শক্তিশালী আর কে নর্মাল আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর সাথে থাকুন, সাপোর্ট করুন। সাপোর্ট করলেই কিন্তু, হ্যাঁ, আমি যার বিরুদ্ধে কথা বলছি সে কিন্তু সাপোর্ট করবে না, আপনাদেরকেই সাপোর্ট করতে হবে। আর যদি আমার ভিডিওর মধ্যে যদি কারো বোঝার মতো শক্তি থাকে, কেউ যদি বুঝতে পারে জিনিসগুলো, তাহলে ভালো কথা, সাবস্ক্রাইব করে নিন আপনিও। এরকম অনেক ভিডিওগুলো আনবো। শুধুমাত্র যে আমি বিজেপি বিরোধী বা বিজেপি বিরোধী কথাবার্তা বলবো তাও না, আমি পুরোপুরি রাজনৈতিক অ্যাঙ্গেল দিক থেকে কথা বলবো। আমাদের রাজ্যে অনেক প্রবলেম আছে, সেটা নিয়ে কথা বলবো। আমাদের দেশে অনেক প্রবলেম আছে, সেটা নিয়ে কথা বলবো, যাতে সাধারণ মানুষ এই রাজনৈতিক দল থেকে উপকৃত হয়, অপকৃত না হয়। কারণ আজকে আমরা দেখছি রাজনৈতিক দলটাই হচ্ছে উপকৃত করার জন্য, কিন্তু আজ আমরা রাজনৈতিক দল থেকে কিন্তু অপকৃত হচ্ছি। আমরা রাজনৈতিক দল থেকে কিন্তু কোনো ফায়দাটা পাচ্ছি না, আমরা কিন্তু রাজনৈতিক দলগুলো থেকে আমাদের লস বহন করছি। তাহলে এই রাজনৈতিক দলদের কাছেই প্রশ্ন আমার থাকবে প্রত্যেকটা ভিডিওতে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর যারা একটু বুদ্ধিমান তাদেরকে অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা আবারও বলি, সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন। আর আজকের জন্য এইটুকুই, পরের ভিডিওতে আবার কোনো টপিক নিয়ে আলোচনা করবো। অনেক টপিক এখন বেরাচ্ছে কথা বলা, সেই কথা বলা নিয়ে আমি কিন্তু কথা বলবো। তো আজকের জন্য এইটুকুই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।